আসসালামু আলাইকুম গাইজ। বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রযুক্তি হস্তান্তর সহ যুদ্ধজাহাজ রপ্তানি করার প্রস্তাব দিয়েছে ইতালি। বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র সচিব। বর্তমানে ইতালি 4টি শক্তিশালী যুদ্ধজাহাজ নিয়ে কাজ করছে, তার মাঝে যেকোনো একটি বাংলাদেশকে প্রস্তাব করা হয়েছে। বর্তমান বিশ্বের যুদ্ধজাহাজ নির্মাণে ফ্রান্সের নেভাল গ্রুপের পর সবচেয়ে এগিয়ে রয়েছে ইতালির ফিনকান তীরে শিপইয়ার্ড। বাংলাদেশের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ হতে পারে পেসকো ক্লাস যুদ্ধজাহাজ। ইতালির ফিনকান তীরে শিপইয়ার্ডের তৈরি আপকামিং প্রকল্প এটি, যার জন্য নতুন সহযোগী পেতে চাইছে দেশটি, কারণ এর ফলে প্রকল্পের ব্যয় কমবে। বাংলাদেশকে হয়তোবা এই প্রকল্পে চাইছে দেশটি। পেসকো ক্লাস যুদ্ধজাহাজের ডিসপ্লেসমেন্ট 3 থেকে 4 হাজার টন আর মূল্য হবে পার ইউনিট মাত্র $200 মিলিয়ন। তবে এটি শুধুমাত্র জাহাজ নির্মাণ ব্যয়, অন্য সকল সমরস্ত্র এবং সরঞ্জাম কাস্টমাইজ করার সুযোগ রয়েছে। তবে সাধারণত থাকবে 250 কিলোমিটার রেঞ্জের রাডার সিস্টেম, এছাড়াও 16টি ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হবে মিডিয়াম রেঞ্জের, এক্ষেত্রে এস্টার 15 অথবা কেম ইয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করবে, যার রেঞ্জ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও থাকবে 8টি অ্যান্টিশিপ মিসাইল, যে কোনো দেশ তাদের চাহিদা অনুযায়ী অন্তর্ভুক্ত করতে পারবে। সঙ্গে এন্টি সাবমেরিন সক্ষমতা। সব মিলিয়ে $450 থেকে $500 মিলিয়ন ব্যয় হতে পারে পার ইউনিট কস্ট। মূল্য কম হওয়ার কারণ এটি বহু দেশের যৌথ প্রকল্প, যার কোঅর্ডিনেটর ইতালি। অন্তত 9টি ইউরোপীয় দেশ এই প্রকল্পের সাথে যুক্ত থাকায় অন্তত $150 থেকে $200 মিলিয়ন কম ব্যয় হচ্ছে। তারপরেও ভরসাযোগ্য নয় এমন দেশ থেকে যুদ্ধজাহাজ না কিনে ইউরোপীয় অপশনে যাওয়া অধিক উত্তম। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।